আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সকলে কেমন আছেন? তো আজকে ওয়ার্ডপ্রেসের এ টু জেড বিষয় নিয়ে একটা ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে। তো ভিডিওটা আশা করি অনেক ভালো হবে আর আপনারা বিষয়টা বুঝতে পারবেন যে কিভাবে ডক ফাইল থেকে ডক একটা সেভ করে রাখা যায়, কিভাবে ডক ডকুমেন্টসে একটা বিষয় আছে, বিষয়টা সেভ করে রাখা যায়। আপনার ইচ্ছা খুশি আপনি যেটা লিখে আপনি ডক ডকুমেন্টসে সেভ করে রাখতে পারবেন। তার জন্য নিউতে চলে যাবেন, রাইট বাটনে ক্লিক করে দেন ডক ডকুমেন্টসে ক্লিক করবেন। এখানে আপনি যে নাম দিয়ে সেভ করবেন সেই নামটা এখানে লিখবেন। তো আমি লিখতেছি কামরুল টাইপিং, লিখলাম। দেন তারপরে ডবল ক্লিক করে ভিতরে চলে যাবেন। এখানে আছে টাইপিং করতে হবে, আপনি যেটা লিখবেন সেটা এখানে আছে আপনারা টাইপিং করতে হবে। তো আমি আমার মতো করে টাইপিং করতেছি, আপনারা আপনাদের মতো করে যেটা দরকার আপনার সেটা আপনি টাইপিং করবেন, যে রিলেটেড দরকার সেই রিলেটেড আপনি টাইপিং করবেন। এখানে আমি টাইপিং করতেছি বাংলাদেশ ইজ এ বিগ কান্ট্রি। তো আপনারা আপনার যেটা দরকার হবে সেইটা আপনি সুন্দর করে টাইপিং করতে পারবেন। এ টু জেড বিষয়ে আমি দেখাই দিব যে কিভাবে টাইপিংয়ে বড় করতে হয়, ছোট করতে হয়, প্লাস ইনসার্ট থেকে কিভাবে কাজ করতে হয়, কালার করতে হয়, এ টু জেড বিষয় সব কিছু দেখাই দেবো। তো আমি লিখলাম শেখ নাইম হাসান। তো শেখ নাইম হাসান লেখার পরে এখানে আছে শেখ নাইম হাসান ইজ এ গুড স্টুডেন্ট। তো আমি লিখতেছি দেখানোর ক্ষেত্রে আপনাদের সুবিধার্থে, জাস্ট এটা দেখানোর ক্ষেত্রে আমি আমার মতো করে টাইপিং করতেছি। তো আপনারা আপনাদের মতো করে টাইপিং করে নেবেন। তো এখানে দুইটা ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন কালার কম্বিনেশনের একটা ব্যাপার আছে। কালার কম্বিনেশনটা যদি এখান থেকে আপনার করতে পারেন তাহলে এখান থেকে একবারে কাজ কমপ্লিট হয়ে যাবে। এই যে একটা দেখতে পাচ্ছেন, এখানে প্লাস আছে। তো প্লাস আমি 11 দিলাম, তারপর 14 দিলাম। ঠিক আছে, এখান থেকে আপনারা 14 দিলে মনে করেন যে সাইজ একটু বড় হয়ে যাবে। তারপর মনে করেন যে আপনি 36 দিলেন, তাহলে আর একটু বড় হয়ে যাবে। বুঝতে পারছেন বিষয়টা এরকম। এখান থেকে আপনার মতো করে আপনি চেঞ্জ করে নেবেন। তো এখানে 20 দিলাম। এখানে 20 দেওয়ার পরে মনে করেন যে এখান থেকে আবার একটু প্লাস করে নিলে আর একটু বাড়তেছে, মানে প্রত্যেকটা ক্লিকে একটা করে বাড়বে। তো আপনাদের সুবিধার্থে আপনাদের যেরকম লাগে, যেরকম হাইট লাগে, যেরকম সাইজ লাগে, আপনাদের সাইজ অনুযায়ী আপনারা এখানে দিয়ে দিবেন। তো এখানে কালার কম্বিনেশন একটা বিষয় আছে, বাংলাদেশ ইজ বিগ কান্ট্রি, এটা কিন্তু আমি কালার করে দিছি। তো দেন আপনার প্রথমে একটা সামারিতে একটা হেডিংস থাকে, হেডিংসটা দেখা যাচ্ছে কি আপনার একটু অন্য কালার করতে হবে, একটু বড় করতে হবে, সেই ক্ষেত্রে আপনি এখান থেকে বড় করতে পারবেন। তো এখানে লাস্ট একটা আছে যে এর একটা ফাংশন আছে, এর ভিতরে শর্ট অনেকটা আছে, প্রজেক্টের আছে। এখান থেকে আপনি প্রজেক্ট অনুযায়ী আপনি কাজ করতে পারবেন। তো দেন তারপরে এখানে ইনসার্ট আছে, দেখতে পাচ্ছেন ইনসার্টের ভিতরে কিন্তু অনেকটা অঙ্কর একটা বিষয় থাকে, অঙ্কগুলো করা যায় ইনসার্ট থেকে ঘর কেটে। তারপর ভিউস আছে, ইয়ার্ডস ইনস আছে, টুলস আছে, মানে হিউজ, মানে আপনার যতটুকু প্রয়োজন হবে ততটুকু এখান থেকে কাজ করতে পারবেন। তারপর আছে বডির ভিতরে গেলে, আমরা বডির ভিতরে গেলে একটা জিনিস দেখতে পাচ্ছি এখান থেকে, মানে কিন্তু অনেক কিছু চেঞ্জ করা যায়, মানে লেখার ধরন, লেখার স্টাইলটা এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। যে আমার লেখাটা ভালো লাগতেছে না, তো আমি লেখাটা চেঞ্জ করতে চাচ্ছি, তো এখান থেকে আপনি আপনার মতো করে লেখাটা চেঞ্জ করতে পারবেন, কোনো প্রবলেম নাই। আর এখানে কোনো প্রকার কোনো সমস্যা হয় না লেখার। আপনি যত সুন্দর করে টাইপিং করতে পারবেন, যত সুন্দর করে কালার কম্বিনেশন সেট করতে পারবেন, তত লেখাটা আপনার বেশি ভালো মনে হবে। ঠিক আছে, তো এই বিষয় নিয়ে আমি আজকে তো আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসছি। তো এই আশা করি বুঝতে পারছেন। আর এখানে আমি একটা লিখতেছি যে কামরুল ইজ গুড স্টুডেন্ট, কামরুল ইজ এ গুড স্টুডেন্ট, এটা লেখার পরে আমি একটা দিয়ে দিলাম। জাস্ট আপনাদের দেখানোর ক্ষেত্রে এগুলো আমি করতেছি, তাহলে এগুলো করার কোনো ওয়ে হয় না। আচ্ছা, এখান থেকে মনে করেন যে আপনারা আরও মনে করেন যে কিছু জিনিসে করতে পারবেন। ঠিক আছে, এখান থেকে পরবর্তীতে আরও যে এগুলো আছে সেগুলো আমি অবশ্যই নেক্সট ভিডিওতে দেখাই দিব, কোনো প্রকার সমস্যা নাই। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আর ভিডিওটি ভালো লাগলে গাইস একটা আপাতত লাইক, একটা কমেন্ট করবেন, যেহেতু আমি পুরোপুরি বিগিনার, আমার চ্যানেলটা পুরোই বিগিনার, নতুন, এই জন্য করে সকলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।